মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি যেন এক লাফে আরও এক ধাপ ওপরে উঠে গেল। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত আমেরিকার দূতাবাসে ড্রোন হামলার অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য, আগুন, ধোঁয়া, আতঙ্ক। আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে আল্লাহু আকবার ধ্বনি। এই ঘটনা যদি পূর্ণ মাত্রায় সত্য ও প্রমাণ হয় তাহলে তো কেবল একটি কূটনৈতিক স্থাপনায় হামলা নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের এক বড় মোড়। কারণ একটি দেশের দূতাবাসে হামলা মানে সেই দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা দেখব কি ঘটছে, এর কূটনৈতিক ও সামরিক তাৎপর্য কি, মধ্যপ্রাচ্যের সংঘাতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে, আর বিশ্ব রাজনীতিতে এর প্রতিক্রিয়া কতটা গভীর হতে পারে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রিয়াদে অবস্থিত আমেরিকার দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে, এতে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত ভোরবেলায় ভবনটি খালি থাকায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার পরপরই আমেরিকার নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস সতর্কতা জারি করা হয়। রিয়াদ, জেদ্দা ও ধারানে বসবাসকারী আমেরিকার নাগরিকদের দূতাবাসে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই হামলার ঘটনা আলাদা করে দেখার সুযোগ নেই। এর আগে আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়। সেই অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর ছড়ায়। তারপর থেকে ইরান একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে উপসাগরীয় দেশগুলোতে, যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এই টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি হামলা এখন চতুর্থ দিনে গড়িয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইউ উইল ফাইন্ড আউট সুন হোয়াট দ্য রিটেলিয়েশন উইল বি। অর্থাৎ শিগগিরই প্রতিশোধ কি হবে তা সবাই জানতে পারবে। তিনি সরাসরি ইরানের নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট, আমেরিকার কূটনৈতিক স্থাপনায় হামলা মানে যুদ্ধের নতুন মাত্রা। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran to eliminate the grave threats posed to America by this terrible terrorist regime. Following our obliteration of Iran's nuclear program in Operation Midnight Hammer a short while ago, we warned Iran not to make any attempt to rebuild at a different location because they were unable to use the ones that we so powerfully blew up, but they ignored those warnings and refused to cease their pursuit of nuclear weapons. In addition, the regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically, and this posed a very clear, colossal threat to America and our forces stationed overseas. The regime already had missiles capable of hitting Europe and our bases, both local and overseas, and would soon have had missiles capable of reaching our beautiful America. The purpose of this fast-growing missile program was to shield their nuclear weapon. আজ আমেরিকার সামরিক বাহিনী ইরানে বড় পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে এই ভয়ঙ্কর সন্ত্রাসী শাসনের পক্ষ থেকে আমেরিকার প্রতি যে গুরুতর হুমকি তৈরি হয়েছে তা নির্মূল করা যায়। অপারেশন মিডনাইট হ্যামারে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করার পর আমরা ইরানকে সতর্ক করেছিলাম অন্য কোনো স্থানে তা পুনর্গঠনের চেষ্টা না করতে, কারণ তারা যে স্থাপনাগুলো আমরা শক্তভাবে ধ্বংস করেছি সেগুলো আর ব্যবহার করতে সক্ষম ছিল না। কিন্তু তারা সেই সতর্কবার্তা উপেক্ষা করেছে এবং পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বন্ধ করতে অস্বীকার করেছে। এর পাশাপাশি শাসন ব্যবস্থার প্রচলিত ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও দ্রুত এবং নাটকীয়ভাবে বাড়ছিল। এটি আমেরিকা এবং বিদেশে মোতায়েন আমাদের বাহিনীর জন্য স্পষ্ট ও বিশাল হুমকি তৈরি করেছিল। ওই শাসনের কাছে ইতিমধ্যেই এমন মিসাইল ছিল যা ইউরোপ এবং আমাদের দেশীয় ও বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম, এবং খুব শিগগিরই তাদের এমন মিসাইল হয়ে যেত যা আমাদের সুন্দর আমেরিকায় পৌঁছতে পারত। এই দ্রুত সম্প্রসারিত মিসাইল কর্মসূচির উদ্দেশ্য ছিল তাদের পারমাণবিক অস্ত্রকে সুরক্ষা দেওয়া। দূতাবাস আন্তর্জাতিক আইনে সংশ্লিষ্ট দেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়, ফলে সেখানে হামলা মানে সরাসরি সেই দেশের উপর হামলা। এই ঘটনাকে তাই কেবল সামরিক আঘাত হিসেবে নয়, কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান সত্যি এই হামলার পিছনে থাকে তাহলে এটি সরাসরি সংঘাতের দিকে যাওয়ার ইঙ্গিত। সৌদি আরব দীর্ঘদিন ধরেই আমেরিকার প্রযুক্তির উপর নির্ভর করে আকাশ প্রতিরক্ষা গড়ে তুলেছে। তবু প্রশ্ন উঠছে, কিভাবে দুটি ড্রোন রাজধানী কেন্দ্রে ঢুকে দূতাবাসে আঘাত হানল। ড্রোন হামলার বৈশিষ্ট্য হলো এগুলো ছোট, দ্রুত এবং কম উচ্চতায় উঠতে পারে, ফলে রাডারে ধরা পড়া কঠিন।
সৌদি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি ড্রোনগুলো আটকানো হয়েছে কিনা বা কিভাবে প্রতিরক্ষা ভেদ করলেও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা গিয়েছে বিশাল আগুন ও কালো ধোঁয়া। কেউ কেউ আল্লাহু আকবার ধ্বনি তুলছে। তবে আন্তর্জাতিক মিডিয়া এখনো ভিডিওটার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এই তথ্যযুদ্ধের যোগে ভিডিও ও ছবির ব্যবহার রাজনৈতিক প্রভাব তৈরি বড় হাতিয়ার। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক নয়, বেসামরিক বিমান চলাচলেও পড়ছে। কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু থাকলেও বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ফ্লাইট ট্রেডার 24 তথ্য অনুযায়ী ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের আকাশপথ প্রায় ফাঁকা। এটি দেখায় সংঘাত কেবল সীমান্তে নয়, আঞ্চলিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। ইরান জানে সরাসরি আমেরিকার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ তার পক্ষে কঠিন, তাই ইরান অসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে। ড্রোন, মিসাইল, প্রক্সি গোষ্ঠী। ড্রোন সস্তা, দ্রুত এবং চিহ্নিত করা কঠিন। এটি বড় শক্তির বিরুদ্ধে কার্যকর মনস্তাত্ত্বিক অস্ত্র। আমেরিকার বিকল্প কি? আমেরিকার সামনে 3টি পথ খোলা রয়েছে: সীমিত পাল্টা হামলা, কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা, পূর্ণাঙ্গ সামরিক অভিযান। কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ার ঝুঁকি। সৌদি আরব দীর্ঘদিন ধরে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কিন্তু তারা সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চায় কিনা তা এখনো স্পষ্ট নয়। সৌদি নেতৃত্বের জন্য এটি বড় কূটনৈতিক পরীক্ষা। ইসরায়েল ইতিমধ্যে একাধিক হামলার কথা স্বীকার করেছে। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই পরিস্থিতিতে ইসরায়েল আরও আক্রমণাত্মক হতে পারে। ইউরোপীয় দেশগুলি ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া ও চীন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্ববাজারেও প্রভাব পড়ছে। তেলের দাম বাড়ার আশঙ্কা, শেয়ার বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন হলো, যুদ্ধ কি অনিবার্য? এই হামলা যদি নিশ্চিতভাবে ইরানের কাজ হয় তাহলে আমেরিকার উপর রাজনৈতিক চাপ বাড়বে জবাব দেওয়ার। কিন্তু সরাসরি যুদ্ধ মানে আঞ্চলিক আগুন বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এখনো কূটনৈতিক জানালা পুরোপুরি বন্ধ হয়নি, তবে প্রতিটি হামলা সেই জানালাকে ছোট করে দিচ্ছে। রিয়াদে আমেরিকার দূতাবাসের ড্রোন হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এটি শুধু একটি ভবন নয়, একটি বার্তা। বার্তাটি হলো সংঘাত এখন কূটনৈতিক সীমা পেরিয়ে সরাসরি রাষ্ট্রের প্রতীকে আঘাত করছে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের পাল্টা বার্তা, আকাশপথে অচল অবস্থা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এখন দেখার এই আগুন আরও ছড়াবে নাকি বিশ্ব নেতারা শেষ মুহূর্তে আগুন নেভাতে সক্ষম হবেন। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া এখনো ঘন, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী বিস্ফোরণ কোথায় তার দিকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।